হ্যাঁ, বৌদির বুকে 4টে পাখি আছে। এবার বাসাটা ঠিক কতটা নিচে সেটা আমি জানি না। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে। ডিটেলস একটু বেশিই পছন্দ নাকি? গভীরে যাওয়ার খুব শখ দেখছি, চল তোকে নিয়ে আজকে একটু গভীরেই যাবো। দারুন দাদা দারুন, তোমার জন্য। বিচার কতদূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই। সুপ্রিয় মাঝি একজন বড় নৌকা চালক, কিন্তু তার মনে হয় সে একজন ছোট্ট বালক। এই চমুটা ছোট থেকে করে এসেছে বৌদি বাজি, কিন্তু তুষারের এক কথায় ছোট্ট ছেলে দেওয়াল ধরতে রাজি। দেওয়াল ধরবো তোমার জন্য আমি তুষার। উফ, তোমার সেই ফর্সা ফর্সা পোত্তা। কি আর করা যাবে, শক্ত করে ধরতে হলে। হেই গার্লস এন্ড বয়েজ, হোয়াটসঅ্যাপ। আরজিকর কাণ্ডে মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার পাচ্ছে না। কেন বলো তো? এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে ছোট্ট ছেলে কতটা ঢ্যাম না, যে কিনা রোস্টিং এর নামে রেপ কালচার প্রমোট করে। ছোট ছোট মিম ক্লিপ দেখিয়ে অডিয়েন্সকে ঢোকায় বৌদির ঘরে। হ্যাঁ, এই সবটাই জেনে যাবে একটু পরে। এর সব প্রমাণ আমি একে একে দেবো। ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, শুরু তো অনেক আগেই হয়ে গেছে। তোর খারাপ সময়। ছোট্ট ছেলে এমন একটা ক্রিয়েটার যার পুরো চ্যানেলটা দাঁড়িয়েছে পাড়ার বৌদিদের প্র্যাঙ্ক কল করে। আমাদের পাড়ার একটা সেরা বৌদি আছে যাকে আমি প্র্যাঙ্ক কল করেছিলাম। বৌদি বৌদি আমি তোমার দেও। ও মাই গড। মেয়েদেরকে বাজেভাবে অবজেক্টিফাই করে। হ্যাঁ, বৌদির বুকে 4টে পাখি আছে। এবার বাসাটা ঠিক কতটা নিচে সেটা আমি জানি না। আবার সে কিনা রাস্তায় নামে প্রতিবাদ করতে। মেয়েরা অবশ্যই সেফ, কিন্তু মেয়েদের এগোতে হবে। এক মিনিট, তোকে কে বললো মেয়েরা সেফ? তুই নিজেই তো এখনো বাইরে। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে। তুই কি যেন একটা বলেছিলিস? তিথিকে আমি বোন বলে ডাকি, আমাকে রাখি পর্যন্ত পরিয়েছে। হ্যাঁ, এটা তো দিনের বেলায় বলিস, আর রাতের বেলায়? বোন বলার পরও কিন্তু হাল ছিল না, কারণ মাঝে মাঝে বোনরাও কিন্তু বউ হয়েছে। তুই যেই বোনটাকে এই কথাটা বললি, হয়তো তাকেও কেউ বোন মানে। মানুষজন আমাকে এই রকম কমেন্ট করছে, এই রকম। দেখ, যে তোকে তিতির ভাতার বলেছে তার একদমই উচিত হয়নি তোকে তিতির ভাতার বলা। বাট এমনও তো হতে পারে এই ছেলেটা তোকে তিতির ভাতার বলেছে, এই ছেলেটা ওই বোনটার কাছে রাখি পড়েছে যাকে তুই এই কথাটা বললি। বোন বলার পরও কিন্তু হাল ছিল না, কারণ মাঝে মাঝে বোনরাও কিন্তু বউ হয়েছে। দেখ, এই মেয়েটা আর তিথি দুজনাই কিন্তু চাটাচাটি করে। তিথিকে বোন মেনো তোর মেন্টালিটি যদি এমন হয়, তাহলে ভাব যে তোকে তিতির ভাতার বলেছে সে তো তার কাছে রাখি পড়েছে যাকে তুই এই কথাটা বললি। বোন বলার পরও কিন্তু হাল ছিল না, কারণ মাঝে মাঝে বোনরাও কিন্তু বউ হয়েছে। দেখ, এখানে আমি কোনো কিছুই সাপোর্ট করছি না। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার। বোন, এভাবে সবাইকে ফ্রিতে ধরিয়েও বেড়াস না, দিয়েও বেড়াস না, একটা চার্জ রাখ, মানে 100 200 300। এইসব ভিডিও দেখিয়ে উল্টো পাল্টা কথা বলে তুই রোস্টিং এর নামে রেপটাকে প্রমোট করছিস বাঞ্চো। এমনিতেই তুই রেপ প্রমোট করিস, তার উপর তুই নিজে একজন রেপিস। তুই একটা মেয়েকে কিভাবে রেপ করেছিস দেখাই সেই ভিডিওটা। তো চলো এবার একটু ডিটেলসে দেখি আমরা। ডিটেলস একটু বেশিই পছন্দ নাকি? গভীরে যাওয়ার খুব শখ দেখছি, চল তোকে নিয়ে আজকে একটু গভীরেই যাবো। দারুন দাদা দারুন, তোমার জন্য। মেয়েটাকে গভীরে নিয়ে যাওয়ার নাম করে এটা তুই কি করলি? মেয়েটার হাততালির সাউন্ডটাকে তুই এমন ভাবে দেখালি তোর 7 লাখ অডিয়েন্সকে যে তুই মেয়েটার সাথে সেক্স করছিস, আর এটাকেই রেপ করা বলে। সোশ্যাল মিডিয়ায় এইসব করে সে নাকি এবার রাজপথে নামে। এই দেখে সবাইকে বিচার করতে হবে, যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে। ছোট ছেলে এতটাই ঢ্যাম না যে নিজের মা বাবাকে পর্যন্ত ছাড়ে না অপমান করতে। তোর বাপকে গিয়ে বল লাগিয়ে দেবে। বাবা তো অন্য কাউকে ঘষবে না, তুমি আমাকে ঘষে তোর মা তোর মাকে গিয়ে বল। না, মা বাবারটা ঘষে দেবে না। মাকে গিয়ে বল মা মা বাবারটা ঘষে দেবে। দেখ, তুই যে একটা রেপিস্ট সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবার আমি প্রমাণ করব যে তুই মেয়েদের ঘরে ছেলে ঢুকাস। তুই একটা ভিডিওতে খুব সুন্দর লজিক দিয়েছিলিস, মনে আছে? চলে গেল এই পুরো টিম। তোকে হেভি লাগছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কোন সেন্সে তুই এটা বললি, এটার জবাব তোকে আমায় দিতেই হবে। আর কি বলতে চাইছিস তুই? এই মিমটা বসানোর মানেটা কি সেটাও আমাকে এবার বোঝাবি তুই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এই মিমটা আমরা কখন ইউজ করি? মানে কারোর হাবাস বোঝানোর জন্য। প্রত্যেকটা রোস্টার যারা যারা আমার ভিডিওটা দেখছিস তারা তারা খুব ভালো করে জানিস যে এই ভিডিওটার মিমটা আমরা বসাই তখনই যখন কাউকে হাবাসি বোঝাতে হয়। তুই তিথিকে বোন মানিস, আর অংশু ওই মিমটা বসিয়ে খুব অন্যায় করেছে, মেনে নিলাম। এবার আমি যেটা দেখাবো সেটারও জবাব কিন্তু তোকে দিতে হবে। দেখ, যাদের চোখে আমি বিষ, তারা আমাকে খেয়ে মরে যান প্লিজ। কোথায় গা বৌদির ভাত ফ্যান ফলোইং গুলো? বৌদি খাওয়ার সুযোগ দিচ্ছে, আসো খাও বৌদিকে। কিরে বাঞ্চোদ, এই মিমটা বসিয়ে তুই কি বোঝাতে চাইছিস বল? দেখো প্রমাণ করতে পারলাম কিনা। বিচার কতদূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই, আর বিচার করতেই হবে। হ্যাঁ, সেটাই তো করছি এতক্ষণ ধরে। প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে, যাতে বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। একটু আগেই তো তুই কাদেরকে যেন পাঠালি, তারপরেও তারা বিনা ভয়ে বেরোবে কিভাবে? ছোট ছেলে কি জিনিস আশা করি তোমরা বুঝে গেছো। তাই বাংলার ছোট থেকে বড় যে কটা ক্রিয়েটারের ভিডিও তোমরা দেখো, তাদের প্রত্যেকের কমেন্ট বক্স ভরিয়ে দাও #NBaudibajiতে, যাতে এইরকম নোংরামিগুলো বন্ধ হয়।